ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমি তোমাদের নুন কবিতা থেকে কবিতাটা ভালো করে পড়িয়ে তার থেকে এমসিকিউর কোশ্চেন অ্যান্সার দিয়েছি আর এসিকিউর কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো, কারণ অনেকের কাছে ক্লাস 11-এর বই নেই। সবে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্যই আমি প্রত্যেক দিনই কিছু কবিতা গল্প আলোচনা করে তার থেকে কোশ্চেন অ্যান্সারও আমি দিয়ে দেবো, যাতে তোমাদের কাছে যখন বই আসবে ক্লাস 11-এ তখন তোমাদের যাতে অসুবিধা না হয়। তোমাদের সমস্ত গল্প কবিতা থেকে যাতে তোমাদের বিষয়বস্তুটা জানা থাকে, তাহলে তোমরা কি করবে, তোমরা একটু এগিয়ে থাকতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের ডাকাতের মা একটা ছোট গল্প, খুবই সুন্দর, তোমাদের এইটা একটু আমি আলোচনা করে দিচ্ছি। আগে প্রথমে বলে দিই ডাকাতের মা কে লিখেছেন। ডাকাতের মা সতীনাথ ভাদুড়ীর লেখা। এটা নেওয়া হয়েছে চকাচকি এর মূল গ্রন্থ হচ্ছে, কাব্যগ্রন্থটা হচ্ছে চকাচকি কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। এর হচ্ছে বিষয়বস্তুটা যেমন যে এখানে ডাকাতের বউ হিসাবে যে বলা হয়েছে যে সখীর মায়ের কথা, সে আগে ছিল কি ডাকাতের বউ, তারপরে তার স্বামী মারা যাওয়ার পর তার ছেলের নাম হিসাবে সে এখন সখীর মা, মানে ডাকাতের মা হিসাবে তার পরিচিতি লাভ হয়েছে। যতদিন তার স্বামী বেঁচে ছিলেন ততদিন তিনি ডাকাতের বউ হিসাবে ছিলেন তার পরিচয়। এখন তার স্বামী মারা যাওয়ার পর তার ছেলেও যেহেতু সেই ডাকাতের পেশাটা গ্রহণ করেছে তার বাবার, তাই সেই হিসাবে তিনি এখন ডাকাতের মা হিসাবে পরিচিতি লাভ করেছেন। গল্পটা খুবই সুন্দর, তোমাদের আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আগে ছিল ডাকাতের বউ। সখীর বাপ মরে যাবার পর তার পরিচয় হলো ডাকাতের মা। তো যেটা তোমাদের আমি এক্ষুনি যেটা বললাম যে আগে তার পরিচয় ছিল ডাকাতের বউ, ততদিন তার স্বামী বেঁচে ছিলেন। তার স্বামী মারা যাওয়ার পর তার ছেলে যেহেতু তার বাবার সেই ডাকাতের পেশাটা নিয়েছিল, তাই সে হিসাবে সখীর মা এখন কি হয়েছে, ডাকাতের মা হিসাবে তার পরিচিতি লাভ হয়েছে। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে? তার মানে দেখো এই লাইনটাতে কি বোঝানো হচ্ছে যে ডাকাতের মা ঘুমটা সবসময় হালকা হবে, কারণ রাত বিরেতে কখন কে ডাকবে, কারণ ডাকাতি করা তোমরা জানো যে ডাকাতিটা সবসময় রাত বিরেতে হবে, ওরা করে। আর যেহেতু তাই জন্য তাদের মায়ের কি সবসময় ঘুমটা হালকা হওয়া উচিত, যাতে কেউ ডাকলে বা সে যাতে সারা শব্দটা তাড়াতাড়ি নিতে পারে। রাত বিরেতে কখন দরজা টোকা পড়বে তার কি ঠিক আছে? তা যে লাইনটা আমি তোমাদের এক্ষুনি বললাম যে রাত বিরেতে হঠাৎ করে কেউ কাউকে ডাকতে আসলে যাতে সে এক কথাতেই যাতে সে উঠে পড়তে পারে, তাই তাদের ঘুমটা কি হয়, পাতলা হওয়া উচিত। টক টক করে দুটোকার শব্দ থেমে 3 বার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। দেখো এই লাইনটাতে তোমাদের একটু বলে দিই, এই যে কতবার টোকা দিলে কতবার আওয়াজে যে কি হিসাবে কে উঠবে বা কি করবে সেই কাজগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে। মানে প্রথমে যেমন বলেছি যে টক টক করে 2 টোকার আওয়াজ দিলে, শব্দটা থেমে গিয়ে 3 বার যখন আওয়াজ হবে তখন তোমাদের বুঝে নিতে হবে যে দলের লোক টাকা দিতে এসেছে। এই আওয়াজের এই কোশ্চেনগুলো হয়তো তোমাদের আসতে পারে, তোমরা একটু এই লাইনটা একটু সতর্ক করে পড়ো। তারপরে কি বলেছে, 2 টোকার আওয়াজে 3 বার হলে দলের লোক টাকা দিতে এসেছে। তারপরে 3 বারের পর আরও একবার হলে বুঝতে হবে সখী নিজে বাড়ি ফিরল। দেখো তাহলে এই লাইনটা কীরকম, 2 টোকার পর থেমে যাবে, থেমে গিয়ে 3 বার আওয়াজ হবে, তাহলে বুঝতে হবে যে দলের লোক কি টাকা দিতে এসেছে। এবার 3 বারের পর যদি আর একবার টোকা পড়ে তাহলে বুঝতে হবে যে সখী নিজে বাড়ি ফিরল। ছেলের আবার কড়া হুকুম, কখনোই দরজা খুলবি না হুট করে। তাহলে কি বলেছে, ছেলে
ছেলে কি হুকুম দিয়েছে যে হট করে দরজা না খুলতে, যে সঙ্গে সঙ্গে গেলাম, যে টোকা পড়লো, টোকা পড়েই সঙ্গে সঙ্গে গিয়ে আমি দরজাটা খুলে দিলাম। ছেলে এই টোকা পড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলতে বারণ করে দিয়েছে। খবরদার 10 বার নিঃশ্বাস ফেললে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি। তাহলে দেখো তার মাকে কিন্তু কিভাবে বলছে, যে আমরা সাধারণত কি করি, যে মাকে বলে মা দরজাটা খুলে দাও, কিন্তু এখানে কি বলছে যে সখী তার মাকে কি বলে গেছে, যে 10 বার নিঃশ্বাস ফেললে যতটা সময় লাগে ততটা সময় কিন্তু অপেক্ষা করতে বলেছে, তারপর দরজা খুলবি। কারণ আমাদের সাধারণ মানুষ কি হয়, দরজার আওয়াজ পড়লে মা গিয়ে দরজা খুলে দেয়, কিন্তু ওরা তো সাধারণ নয়। কারণ ডাকাতের অনেকেরাই থাকে, ডাকাতের পিছনে, ডাকাতকে ধরার জন্য পুলিশ বা তাদের দলের লোকেরাই থাকে যারা তার পিছনে কোনো ষড়যন্ত্র করে। তার জন্য তো তার মা বুঝতে পারবে না, তাই জন্যই বলেছে যে যতটা নিঃশ্বাস পড়বে ততক্ষণই অপেক্ষা করতে, তারপর দরজা খুলবি। আর কত রকমের টোকা মারবার রকমের আছে, কতবার হয়েছে কতবার বদলেছে, মানে কি বললো, আরও কত রকমের টোকা মারবার রকমের ফের আছে, কতবার হয়েছে কতবার, তার মানে অনেকবারই নানা রকম টোকার মারার আওয়াজ করেছিল, সেই আওয়াজেরও আবার তারা পাল্টেও দিয়েছে, যাতে লোকেরা যখন বুঝতে পেরে গেছে যে এই টোকার আওয়াজে এইটা হয়, তখন তাদের এই আওয়াজের এইগুলো তারা কি করেছে, পাল্টে দিয়েছে। দুনিয়ার বিশ্বাস করবে কাকে, পুলিশকে ঠেকানো যায়, কিন্তু দলের কারোর মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল। তার মানে কি বলেছে, যে তোমাদের দেখো পুলিশকে ঠেকানো যায়, কেন পুলিশ হঠাৎ করে আসবে, এসে তাকে ধরলো, কিন্তু দলের লোক যদি বিশ্বাসঘাতকতা করে, দলের লোক যদি ঠকায়, তাহলে সেটা তোমার জানা যাবে না, কারণ দলের লোক তোমার সঙ্গেই সবসময় থাকে, সে কি পদক্ষেপ করছে সে সঙ্গে সঙ্গে সেই পদক্ষেপটা গ্রহণ করতে পারে, কিন্তু পুলিশের লোক তো তোমার সঙ্গে থাকছে না। দলের লোক যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে সেটা বোঝা খুবই মুশকিল, আর কার মনে কখন পাপ ঢোকে সেটা ঠেকানো যায় না। দিনকাল পড়েছে অন্য রকম, সখীর দিনকাল পড়েছে অন্য রকম, সখীর বাপের মুখে শোনা যায় সেকেলে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল। তাহলে কি বলছে, পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সে ভয় আজকাল দেখো, তার মানে কি বলেছে, যে এই যে আগেকার সময় কি ছিল, যে তোমার সখীর বাবার সময় যে একজন লোক জখম হয়ে ধরা পড়ার সময় সে নিজের জিভটা কেটে ফেলেছিল, পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে দেয় সে ভয়। আর আজকাল দেখো সখী জেলে গিয়েছে আজ 5 বছর, প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা নিয়ে যেত, কিন্তু 3 বছর থেকে আর দেয় না। এ কি কখনো হতে পারতো আগেকার কালে? তার মানে কি বলেছে দেখো, যে বলছে যে আগে মানে সখীর বাবার সময় কথাটা বলছে, যে সখীর বাবার সময় লোকেরা কতটা বিশ্বাসী ছিল, যে তারা কেউ একজন ধরা পড়লে সে কী করতো, তাদের যাতে তাদের দলের সম্বন্ধে কিছু না বলতে হয় এই জন্যে তারা নিজের জিভ কেটে ফেলেছিল, পাছে পুলিশ তার কাছ থেকে যাতে তার দলের সম্বন্ধে কিছু না জেনে ফেলে। আর আজকাল এরকম হলে হতো, সখী জেলে গেছে 5 বছর, প্রথম 2 বছর লোকেরা তাকে এসে মাসে মাসে টাকা দিয়ে যেত, কিন্তু 3 বছর থেকে তাদের দেখা পাওয়া যায় না। এই রকম কি হতে পারতো তার বাবা যদি বেঁচে থাকতো? ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্যের পাটি কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে? সখীর বাপ কতবার জেলে গিয়েছে, সখীরও তো আগে 2 বার কয়েদ হয়েছে, কখনো তো দলের লোক
এর আগে এমন ব্যবহার করেনি। তাহলে দেখো যে সখীর বাবা এর আগে অনেকবারই জেলে গেছে, আর সখীরও দু একবার কয়েদ হয়েছিল, কিন্তু দলের লোকেরা তারা কি করতো, মাসে মাসে এসে তার মায়ের কাছে টাকা দিয়ে যেত তাদের খরচা বাবদ সারা মাস চালানোর। এরকম কখনো হয়নি, মাস না যেতে যেতে হাতে এসে টাকা পৌঁছাতো, কখনো কখনো বা আগাম 3-4 মাসের একসঙ্গে। কিন্তু এবার দেখো তো কাণ্ড, একটা সংসারে পয়সার অভাবে ভেসে গেল কিনা তা একেবারে উকি মেরে দেখলো না দলের লোক। তাহলে কি বলছে যে আগে কি করতো, মাসে মাসে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করতো, যে 2-3 মাসের টাকাও এসে অগ্রিম তার মায়ের হাতে দিয়ে যেত সংসার চালানোর জন্য। কিন্তু এখন কি হয়েছে, 2 বছর টানা টাকা দেওয়ার পর 3 বছরের মাথা থেকে তাদের খোঁজ নেওয়াই বন্ধ করে দিয়েছে, আর একবার উকি মেলে দেখলো না দলের লোক। আগের বৌমা শরীরটা ছিল ভালো, সখী এবারটা বউটা রোগা রোগা। তাহলে সখীর যে স্ত্রী ছিল আগে, তার শরীরটা ভালো ছিল, কিন্তু এবারে যে স্ত্রী মানে যাকে বিয়ে করেছে সেই বউটা খুবই রোগা রোগা, তার উপর ছেলে হবার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর। সখী যখন একবার ধরা পড়ে তখন বৌমা ছেলে পেটে, তার মানে সখী যখন প্রথমবার ধরা পড়েছিল সে শুনেছিল যে সে বাবা হবে। হ্যাঁ, নাতিটার বয়স প্রায় 4 বছর হলো বইকি, তার মানে এখন তার নাতির, যখন তার বাবা ধরা পড়েছিল তখন সখীর সন্তান হয়নি, সে জানতো যে তার বাচ্চা হবে বলে, কিন্তু এখন তার নাতির বয়স কত হয়েছে, 4-5 বছর হবে বইকি। কি কপাল নিয়ে এসেছিল, যার বাবার নামে চৌকিদার সাহেব কাপে, দারোগা সাহেব পর্যন্ত যার বাবাকে তুই তোকারি করতে সাহস করেননি কোনোদিন, তারই কিনা দুবেলা ভাত জোটে না। হায় রে কপাল। তাহলে কি বলছে দেখো, যে তার মানে তার বাবাকে কতটা সবাই সম্মান করে, যে দারোগা সাহেবরাও তার বাবাকে কি করে, সম্মান দেয়, তুই তোকারি করতে সাহস করে না, আর তাদেরই ঘরে দেখো দুবেলা ভাত জোটে না। কপালের কিরকম দোষ, এই বউ যে খাটতে পারে না। তাহলে দেখো কি বলছে, যে আগের যে বউ ছিল তার শরীরটাও ভালো ছিল, সে খাটাখাটনি করতে পারতো, কিন্তু এবারের যে যাকে বিয়ে করেছে সখী, তার শরীরটা সেরকমভাবে সুস্থ নয়, খুবই রোগা। এজন্য এই বউ কী করে, খুব একটা খাটতেও পারে না। ওই রোগা শরীর নিয়ে সে খাটতে পারে না। আমি বুড়ো মানুষ, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে দুটো খই মুড়ি বেঁচে আসি। তাহলে এখানে আমি বুড়ো মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে আমি বুড়ো মানুষ বলতে যদি লাইনটা কখনো এরকম বলে, আমি বুড়ো মানুষ বলতে এখানে বলা হয়েছে সখীর মায়ের কথা, যে সে কী করে, বাড়ি বাড়ি গিয়ে দুটো খই মুড়ি সে বাড়ি বাড়ি বেচে। তাহলে দেখো ওদের অবস্থাটা কেমন দাঁড়িয়েছে, যে আগে তার বাবার সময় কি করতো, সবাই এসে তাদের খোঁজ খবর নিত, তাদের আগেকার সময়টা তাদের কেমন ছিল। কিন্তু সখী জেলে যাওয়ার পর তারাও 2 বছর মোটামুটি তারা টাকা পয়সা দিত, কিন্তু 3 বছরের মাথায় কি হলো, টাকা দেওয়া একদম বন্ধ করে দিল, আর তাদের খোঁজ খবরও নেয় না। তাদের এই অবস্থায় তার মা কী করতো, যাতে সংসারটা কোনো রকমে চলে, তার মা বুড়ো মানুষ, সে কী করে, বাড়ি বাড়ি দুটো খই মুড়ি বেচে আসে। তা দিয়ে নিজের মেয়ে ঝি চাকরদের নিজের পেট চালানোই শক্ত, সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হলো। তার মানে ওই যে খই মুরগি যে বেচে দিয়ে আসে, দেখো তা দিয়ে তার নিজেরই কি পেট চালানো বড় শক্ত, তাই না হলে তার সাধে কি তার বৌমাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হলো। তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, তাহলে দেখো, তাহলে এটা কি বলেছে, যে তাছাড়া গয়লা বাড়ির মেয়ে হচ্ছে তার বৌমা, তার মানে তার বৌমাদের বাপের বাড়ির অবস্থা তার মানে একটু খুব ভালো দেখাচ্ছে, যে গয়লা বাড়ির মেয়ে। ঝি চাকরের কাজ তো আমরা করতে পারি না, করলেই বা রাখতো কে, তাছাড়া গয়লা বাড়ির মেয়ে ঝি চাকরের কাজ
তো আমরা করতে পারি না। মানে তাহলে কি সখী কি মা বলছে যে তারা কি করে, ঝি চাকরের কাজ করতে পারে না। সখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায়? কারণ তারা যেহেতু ডাকাতের মা স্ত্রী, তা তাদেরকে কেউ বিশ্বাস করে ঘরে কাজও রাখবে না, যাতে যাতে কেউ কিছু চুরি টুরি করে না। নইলে আমার কি ইচ্ছা করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি? বিয়ায়ে দুটো মোষ আছে, তবু বউ নাতিটা পেটে একটু দুধ পড়ছে। তাহলে দেখো কি বলল, যে যে বউ নাতিটা, তাহলে বেয়াই মানে কাকে বলা হয়েছে? যে সখী মা, তার ছেলে যাকে বিয়ে করেছে বৌমা, বাপের বাড়ির অবস্থা একটু ভালো, তাদের বাড়িতে দুটো মোষ আছে, তাই তার বৌমা তার ছেলেদের পেটে একটু দুধ পড়ছে। কেন, এখানে থাকলে তাদের অবস্থা খারাপ, তার মা কি করে খই মুরগি বেচে যতটুকু হয় তার নিজেরই পেট চালানো শক্ত, তো তাদের আর কি সংসার চালাবে, তাই তাদেরকে এই জন্য তার বাপের বাড়িতে রাখতে হয়েছিল। আর তার বাবারও দুটো মোষ ছিল, তাই তাদের পেটে একটু অন্তত দুধ পড়ছে। ওদের শরীরে দুধের দরকার, কারণ তার স্ত্রী খুবই রোগা, আগেই বলেছিলাম সে সখীর স্ত্রী খুবই রোগা, আগের স্ত্রীটার শরীরটা ভালো ছিল। আর বছর খানেক বাদেই তো সখী ছাড় পাবে, তার মানে তা কি বলছে যে আর কিছুদিনের মধ্যেই সখী ছাড়া পাবে। তখনই বউকে নিয়ে এসে রূপোর গয়না দিয়ে মুড়ে দেবে। তার মানে কি বলছে, সখী যখন ছাড়া পাবে তখন তার বউকে বাপের বাড়ি থেকে নিয়ে এসে তাকে ভালো করে রাখবে, টাকা পয়সা গয়নাগাটি খাবার দাবার তাতে সুখে রাখবে, দেখিয়ে দেবে পাড়ার লোকেদের যে সখীর মায়ের নাতি পথের ভিখারি নয়। তাহলে দেখো তখন লাইনটা কি বলে, তখন সখীর মা কি বলছে, যে সব পাড়ার লোকেদেরকে দেখিয়ে দেবে, যে যারা এখন দেখছে যে সখীদের এরকম কষ্ট করে দিন চলছে, সখী যখন বাড়ি ফিরবে তখন সে সবাইকে দেখিয়ে দেবে যে তারা, তাদের মা নাতি তারা কি হয়, তারা পথের ভিখারি নয়। আসতে দাও সখীকে, দলের ওই বদ লোকগুলোকে ঠান্ডা করতে হবে। তার মানে কি বলছে, যে সখী আসলে তাহলে সখীকে বলবে যে তারা, যে সে যাদের দলের লোকগুলোর কথা, যে যারা কী করেছিল টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, তাদের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে, তাদের সেই লোকগুলোর কথা বলবে, দলের ওই বদলোকগুলোর কথা ঠান্ডা করতে হয়, মানে তাদেরকে শাস্তি দিতে হবে। আমি বলি এইসব একাল ছেড়ে লোকেদের দলে না নিলেই নয়। তার মানে কি বলেছে, একাল ছেড়ে যারা নিজেদেরটাই ভাবে, অন্যেরটা ভাবে না, ওরা বেঁচে আছে কি খেতে পেলো কি না পেলো সেটা যারা দলের লোক দেখে না, তাদেরকে না নিলেই নয়, তাদেরকে নিতে হবে না। ওরা কি ডাকাত নামে যোগ্যী, মানে তারা বলছে ওরা কি ডাকাত নামে যোগ্য লোক? ওর বাবার সময় লোকেরা কি করতো, নিজের জীবও কেটে দিত ধরা পড়ার ভয়েতে দলে। আর এখন যে সখীর এতদিন ধরে জেলে আছে তাদের খোঁজ খবরই নেয় না, তার ফ্যামিলির লোকেরা যে কেমন আছে। চোর ছিচকে চোর, ওই যেটা টাকা দিয়ে আসতো সেটার চেহারা দেখেছো, তালপাতা সেপাই। তার মানে কি বলছে, যে টাকা দিতে আসতো তার চেহারাটা কী ছিল, তালপাতা সেপাই, মানে খুবই রোগা, থুতনির নিচে দুগাছা দাড়ি, মানে তার বর্ণনা দিচ্ছে, কালি ঝুলি মাখা আর মশালি হাতে নাও, ওই রোগা পটকাকে দেখে কেউ ভয় পাবে না কোশমিন কাল। তার মানে কি বলছে দেখো, যে টাকা দিতে আসতো সে ডাকাত নামে কি ছিল, ডাকাত তো, কিন্তু তার চেহারা দেখে তাকে কেউ ভয় পাবে না যে সে ডাকাত, খুবই রোগা পটকা। কারণ ডাকাত কেমন হতে হবে, একটু স্বাস্থ্য, একটু মোটা সোটা লম্বা, আর ও কী ছিল, তালপাতার সেপাই, রোগা থুতথুরে এরকম ছিল, থুতথুরে মানে রোগা খুবই ছিল, তার কালি ঝুলি মাখা, সে মশাল নিয়ে আসতো, রোগা পটকাকে দেখে কেউ কী হবে, কোশমিন কালও ভয় পাবে না। আমি তোমাদের আজকে এই এতদূর অবধি, এই কোশমিন কালে অবধি তোমাদের বুঝিয়ে দিলাম, কারণ তোমাদের যদি আমি পুরো গল্পটা বুঝিয়ে দিই তোমরা তাহলে বুঝতে পারবে, তোমার থেকে তোমাদের যদি একটু একটু করে বোঝাই তাহলে তোমরা কি বা গল্পটা অল্প অল্প করে পড়লে তোমাদের বুঝতে পারবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ভালো থেকো। আমি তোমাদের নেক্সট ভিডিওতে সেকেন্ড পার্টটা আলোচনা করে দেবো।